সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আরেকটি ভিডিও। একটা সময় ছিল যখন একটি গ্রামের কোনো লোকের জমিজমা না থাকলে বা কম থাকলে তার যদি ১টা ২টা বা ৩টা পুত্র সন্তান থাকতো, অধিকাংশই অন্যের বাড়িতে বছর চুক্তিতে কাজে লাগাতো। শর্তটি এমন ছিল যে সে ৩ ওয়াক্ত খাবে, গৃহস্থের কাজ করবে, হোক সে মাঠের কাজ, গরু দেখাশোনা অথবা গৃহস্থ বাড়ির কাজ। বছর শেষে তার অভিভাবককে কিছু টাকা একেবারে দেওয়া হতো। যদিও এই প্রথা এখন প্রায় বিলুপ্ত। এখন তখন দেখতাম ওই রাখাল বা কাজের ছেলেটা তার নিজের চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেই সে যথাসাধ্য তার মনিবের খেদমতে বিভোর থাকত। সারাদিন কাজকর্ম করে তবুও তাকে অনেক হাসি খুশি আর প্রাণবন্ত দেখাতো। সে গরু চরানোর উদ্দেশ্যে যখন বের হতো, তার হাতে প্রায়শই বাঁশি বা কিছু একটা থাকতো, যা দিয়ে সে নিজেকে বিনোদন দিত। কিন্তু লক্ষণীয় বিষয় ছিল তার দুশ্চিন্তাহীন, প্রাণবন্ত, সহজ সরল সাদামাটা জীবন ব্যবস্থা। কখনো মনিব বকাঝকা ও করত, তবে ও সেটাকে খুব একটা গুরুত্ব দিত না বা মন খারাপ করত না। সে যেন এ বাস্তবতাটাকে আপন মনে ধারণ করত এবং এটাকেই তার নিয়তি মেনে সহ্য করত। তবে আমি এই বিষয়টার মধ্যে পার্থক্য খুঁজতে চাইছি যে ওই বালকটাই কি বেশি সুখী ছিল? আজকে আমাদের আধুনিক যুগের এই যান্ত্রিক ব্যস্ততম জীবনের চাপে, হতাশায় আর না পাওয়ার যন্ত্রণাকে আলিঙ্গন করে বেঁচে থাকার চেয়ে শত শত প্রাপ্তির মাঝেও শত অপূর্ণতার ছাপ কি আমাদের বেঁচে থাকার অনুভূতিকে ম্লান করছে না তো? যদি কারো মনে আমার এই প্রশ্নের উত্তর জানা থাকে, দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন।